আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব, যেটা হচ্ছে আমরা যখন ইমো ব্যবহার করি, ইমোতে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আছে, বাট তারা নতুন একটা সেটিংস বা সুবিধা তারা অ্যাড করেছে, সেটা আমরা অনেকেই জানি না। দেখুন, আমরা যখন ইমোতে ভয়েস রেকর্ড পাঠাই এক নাম্বার থেকে আরেক নাম্বারে, তখন কি হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে। ধরুন আমি একটা ভয়েস রেকর্ড পাঠালাম, আমি অন্য একটি ফোন দিয়ে আমি ইমো নাম্বারে ভয়েস রেকর্ড পাঠাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, আমি একটি নাম্বার থেকে এই ভয়েস এসএমএসটি পাঠিয়েছি। এখন যদি এই ভয়েস এসএমএসটা প্লে করি, তার মানে কি লাউড স্পিকার প্লে হবে নর্মালি। দেখুন, এই যে আমি প্লে করি, আসসালামু আলাইকুম, প্লে হচ্ছে কি, কেমন তাই আছেন না? সবাই? এখন আপনি আশা চাচ্ছেন রাখছি যে ভালো এটা আছেন। যেহেতু আমিও ভয়েস ভালো আকারে আছি। আসছে, এটা আপনি ভয়েস আকারে না, আপনি টেক্সট আকারে চাচ্ছেন। ধরেন আপনার আশেপাশে মানুষ আছে, আপনি এখন একটা মিটিংয়ে আছেন, আপনি ভয়েসটা ওপেন করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি ভয়েসটা যদি এসএমএস আকারে হয়ে যায় তাহলে কিন্তু সুবিধা, আপনি প্রবলেমে ফেস করবেন না বা আপনার মিটিংয়ে বিভ্রান্ত হবে না। তখন কি করবেন, এই যে টেক্সট বা ভয়েস এসএমএসটি এসছে, এখানে আপনারা চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর দেখুন চারটা অপশন আছে, 2 নম্বর অপশন আছে ভয়েস টু টেক্সট। আমি এখানে ক্লিক করব। দেখুন, এখানে আমি যে ভয়েস এসএমএসটি একটি নাম্বার দিয়ে পাঠিয়েছি, আপনার নাম্বারে যে ভয়েস এসএমএসটি আসবে, দেখুন হুবহু তাই লেখা আসে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন, আমিও ভালো আছি। এ হচ্ছে ইমো নতুন একটি ফিচার, যেটা কিনা একদমই ইন্টারেস্টিং। গুগল ভয়েস টাইপিং যেমন আছে, গুগলের মতো তারও একটা নতুন একটি ফিচার অ্যাড করেছে। আশা রাখছি বুঝতে পেরেছেন। এটা শুধু যখন আপনার মোবাইলে কেউ পাঠাবে তখন এইটাই সিস্টেমটি হবে, বাট আপনি যদি পাঠান কাউকে, আপনি আপনারটি দেখতে পারবেন না, যাকে পাঠাবেন সে দেখতে পারবে। এখানে আরেকটা মজার বিষয় দেখুন, আপনি এখানে ক্লিক করে চাপ দিয়ে হাইড করে ফেলবেন। এ হচ্ছে আজকের ফিচারটি। ধন্যবাদ সবাই। যদি কারো ভালো লাগে, হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।